জানাই সমস্ত যোগাচার্যদের যারা ক্রিয়া জগৎটাকে এই পৃথিবীর বুকে মানুষের মাঝে রেখে গেছেন, তাদের সকলের চরণে প্রণাম। আজকে যারা বক্তব্য রাখলেন এতক্ষণ ধরে সবাই সুন্দর সুন্দর কথা বলেছেন। আসল কথা হলো আমাদের শাস্ত্রে, আমাদের ধর্মগ্রন্থের মধ্যে আমাদের অনেক ধর্মীয় উপদেশ আছে, বিশেষ বিশেষ দিন আছে যেগুলো আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করে থাকি। সেই সব অনুষ্ঠানগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল গুরু পূর্ণিমা। কারণ এই গুরুকে লক্ষ্য করে একটা বিশেষ দিনের ব্যবস্থা করা হয়েছে, যে দিনটা পালন করা হয় গুরু পূর্ণিমা রূপে। আমাদের মানুষের মধ্যে, মানুষের মনের মধ্যে বিভিন্ন রকম মানসিক অবস্থা দেখা যায়। একটা বাল্যকাল, কৈশোরকাল, বাল্যকাল, যুবককাল, যৌবন, তারপর বার্ধক্য, এইগুলোকেই ভাগ করা হয়েছে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। জীবনের এইগুলো এক একটা অধ্যায়। তো আমাদের জীবনে কারো কারো সহজেই বালক অবস্থাতেই বানপ্রস্থ মনোভাব আসে, কারো কারো বালক অবস্থাতেই সন্ন্যাস অবস্থা আসে, আবার কারো কারো অনেক বয়সে গিয়ে ইচ্ছা হয়। সারা জীবন সংসারের ঘাত প্রতিঘাত খেতে খেতে, সংসারের সুখ দুঃখের মধ্যে, বিভিন্ন রকম জল কাদার মধ্যে, রোগ শোক দুঃখ সবকিছুর মধ্যে আমরা যখন বিভ্রান্ত হয়ে যাই, তখন আমাদের মনে হয় যাই একটু ঠাকুরের কাছে পুজো করে আসি, একটু তীর্থে তীর্থে ঘুরে বেড়াই, সাধু সন্ন্যাসীর কাছে যাই। অশান্ত মন তখন শান্তি খুঁজে বেড়ায়। কিন্তু শান্তি বিভিন্ন পুস্তক পড়ে পাওয়া যায় না, বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ে পাওয়া যায় না। তারপর তীর্থে তীর্থে ঘুরেও কিন্তু শান্তি লাভ করা যায় না। মানুষ তখন ভাবে যাই কোনো গুরুর কাছে গিয়ে দীক্ষা নিলে হয়তো আমার মন ভালো হবে, আমার জীবনের সুখ দুঃখের অবসান হবে, আমি একটু শান্তি পাব। এইভাবে অনেক ছোট বয়সে একটা সময়
মনে হয়েছিল বাবা মারা গেছেন, মা অনেক কষ্ট করে ছেলেদের মানুষ করছে, আবার সেই ছেলেদের যখন বিবাহ হচ্ছে তখন যে মা কষ্ট করে ছেলেদের মানুষ করে, বাড়িতে স্ত্রী আসার পরে সেই ছেলেটাই মাকে ভুলে যায়। মায়ের কথা তখন ভালো করে মনে থাকে না, মাকে কষ্ট দিতে তখন তাদের দ্বিধা হয় না। এরকম বহু পরিবারেই দেখা যায়। সেই রকম পরিবারের মধ্যেও অনেক ছেলে মেয়ে জন্মায় যারা তখন ভাবে যে আমার দাদা বা আমার ভাইরা আমার মাকে তাদের বিয়ে হওয়ার পর আর ঠিক মতো দেখাশোনা করছে না, ছেড়ে দাও, আমি আর বিয়ে খাওয়া করবো না। এরকম বহু ফ্যামিলিতে আছে। তার মধ্যে তখন একটা তীব্র বৈরাগ্য আসে যে ঠিক আছে, আমি সারা জীবন মায়ের সেবা করব, এবার দেখো এইবার মনের অবস্থা হয় যে যায় তাহলে কোনো বড়গুরুর কাছে, সেখানে বহু মানুষ যায়, আমিও যাই। এবার সেই নানা রকম ধর্মতন্ত্র করে দেখলো যে কোন রাস্তাটা ভালো লাগে। আমাদের সমাজে বহু রকম ঈশ্বরের কাছে পৌঁছাবার বহু রকম রাস্তা আছে। 5 রকম সত্য সত্যি নানা রকম বই থাকতে থাকতে বেছে নেয়। এইবার যারা এই পথ বেছে নিল, তারা তো বেছে নিল ঠিকই আছে, কিন্তু বেছে নেওয়ার পরে গুরুদেব তো সবাইকে মন্ত্রবিদ্যা দিচ্ছেন, কিংবা ক্রিয়াযোগ শেখাচ্ছেন, কর্ম কী করে করতে হবে, কী করে চলতে হবে, কীভাবে সেই কাজটা করতে হবে, গুরুর কাছে গিয়ে আমরা সেগুলো জানি। এইবার সংসারে থেকে যারা দীক্ষা নিল, তারা দীক্ষা নিল, নেওয়ার পরে গুরুদেব বলে দিলেন যে প্রতি মাসে আমার সঙ্গে একবার করে দেখা করে তোমরা কি ক্রিয়া করছো না করছো, কীভাবে অনুশীলন করছো আমাকে দেখা। দীক্ষা নেওয়ার পরে দেখা যাচ্ছে যে তারা আর গুরুর কাছে টার্ন আপ করে, তারা গুরুর কাছে যাননি। কারণ হঠাৎ একবার মনে দুর্বলতা হয়েছিল, দীক্ষা নিয়েছিল, তারপরে কিন্তু বইটা একটু পড়ল, কিছুদিন পর দেখা গেল সংসারে নানা রকম দুর্যোগ তার জীবনে এলো, এবং সে সেই মধ্যে আস্তে আস্তে গুরু কাছে পড়ে গেল। এইবার এই অসংখ্য শিষ্য এবং করে তৈরি হয়, কিন্তু তার মধ্যে 2-4 জন মাত্র গুরুর পথ সঠিকভাবে, কারণ গুরুকে সঠিকভাবে মান্য করে না চললে কোনো দিন কোনোভাবে সে এই বিদ্যাটা শিখতে পারে। এই বিদ্যাটা শেখার অর্থ হচ্ছে গুরুর চরণে নিজেকে সারেন্ডার করতে। গুরুর চরণে সারেন্ডার করার অর্থ ঈশ্বরের চরণে নিজেকে সারেন্ডার, নিজেকে সমস্ত সারেন্ডার মানে নিজেকে সম্পূর্ণরূপে তার চরণে সমর্পণ করে দিতে হবে। এইবার প্রতিনিয়ত তার কাছে শিখতে হবে, কী করে সংসারে থাকতে হবে, কীভাবে স্বামী স্ত্রীর মধ্যেও মিলনটা ঠিক হবে, দুজনের মধ্যে শান্তি বজায় থাকবে, সংসারের পিতামাতাকে শ্রদ্ধা করবে এবং সংসারটা খুব শান্তি হবে, পিসফুল হবে। সব কিছু গুরু শিক্ষা দেয়। যদি না
তাহলেই কোন সেবা হবে। গুরুকে নানানভাবে সেবা করা যায়, সেগুলো শিখতে হবে। 10টা টাকাও যেমন দেওয়া যায়, গাছের একটা ফল মূলেও দেওয়া যায়, পাত পাতা তুলেও দেওয়া যায়, আর গুরু যা যা রয়েছে সেইগুলো করা, আবার গরুর হাত পা টিপেও দেওয়া যায়। সব রকমই দরকার হয়, সেবা যত্ন দরকার হয়, অনেক কিছুরই দরকার হয়। গুরুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যে পারে, আর যে পারে না তার হয়, তার জন্ম 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 লেগে যায়। কত জন্ম লাগবে কোনো ঠিক নেই, কারণ গুরুর সঙ্গে খুব আঠার মধ্যে চিঠে না থাকলে সে শিখতেই পারবে না। এই ব্রহ্মবিদ্যা এমনই একটা বিদ্যা, অতি সহজ আবার অতি কঠিন। তার মধ্যে কেন পারবে না, তার মধ্যে কাম, ক্রোধ, লোভ, অহংকার, মোহ এরা তার মধ্যে বিরাজ করবে, তারা তাকে গুরুর কাছে যেতে দেবে না। এই যে এখানে মূর্তিগুলো সাজিয়ে সাজিয়ে রাখা হয়েছে, এদের অসংখ্য অবদান কে জানে না, 2-4 জন শিষ্য মাত্র। যে তিনি না থাকলে আমি আজকে এই কাজটা শিখতে পারতাম না। জগতের কেউ নেই, কোনো পুস্তক নেই, কোনো ধর্মগ্রন্থ নেই, কোনো ছবি নেই, কোনো আর কোনো মহাত্মা নেই, কেউ এসে আমাকে শিখিয়ে দেয়। স্বয়ং লাইনে বসায় এসেও আমাকে শেখাতে পারবে না, যদি এই গুরুদেব না শেখান। যদি গুরুদেব না থাকতেন, প্রতি পদক্ষেপে যদি তিনি আমাকে না শেখাতেন, না ইশারা করতেন, আমি কিছুতেই শিখতে পারতাম না। তাই গুরু পূর্ণিমাকে সবার আগে গুরুকে পুজো করা হয়। গুরু পুজো ছাড়া সংসারে আমাদের বাড়িতেও যত অনুষ্ঠান করি, গুরু পুজো সবার আগে করতে হয়। কিন্তু বাস্তবে আমরা গুরুকে সেই মর্যাদা দিই না, বাস্তবে আমরা গুরুকে সেই অগ্রাধিকার দিই না, যার ফলে আমরা গুরুকে অনেক গুরুত্ব দিই। যে দেয় তার মনে গুরু সতত বিরাজ করে, তিনি সর্বদা গুরুর ইশারা বুঝতে পারেন। ক্রিয়া করলেও বুঝতে পারবে, না করলেও বুঝতে পারবে, কারণ ক্রিয়া ছাড়া সে থাকতে পারবে না। সম্পূর্ণরূপে তার চরণে সমর্পণ করলে সে সর্বদা ক্রিয়া করতে পারবে। আর সর্বদা যদি কেউ করতে না পারে অনুশীলন, তাহলে সে এই সংসার থেকে বেরোতে পারে। এই সংসারের পাপ এমনই শক্ত, এমনই অহংকারে মানুষ শক্ত, যে কোনো কথাটা সত্য করতে পারে না। ওইখানে একটা কুকুর আছে, দেখবে গুরুদেব একটা কুকুরের স্ট্যাচুতে বসিয়ে দিয়েছে। শিষ্যকে ওই কুকুরের মতো হতে হবে। কুকুর মনিবের অত্যন্ত ভক্ত, কিন্তু সেই কুকুর যদি একটু দোষ করে, মনিব তাকে লাঠি দিয়ে মারে, সে তখন পালিয়ে যায়। কিন্তু সেই কুকুর টাকা মাত্র আবার শিষ্যকে সেই রকম হতে হবে, তবে সে গুরুকে বুঝতে পারবে, আর গুরু শিষ্যকে তৈরি করতে পারবে। শিষ্য কিছুতেই তৈরি হয় না, মাত্র 2-4 শিষ্য তৈরি হয়, কারণ কেউ গুরুকে অনুশীলন করে না। গুরুকে অনুশীলন করতে হবে। এর মধ্যে অনেক আছে ক্রিয়াবাদ, বহু ক্রিয়াবাদ দীক্ষা নিয়েছে, কিন্তু 2-1 জন সবসময় যোগাযোগ আছে, তাদের শেখাতে হয় না, তারা আপনা থেকে রাখে। যারা রাখে তারা সবসময় এরকম তার মাথায় উপরে আসতে পারে। জাগতিক জগতের এই যে দেহধারী গুরু এনারা একদিন ছিলেন, একদিন লাইন মশাইও ছিলেন। তাতে কি হয় না, সেই বাবাজি মহারাজ থেকে শুরু করে, লাইন মশাই থেকে শুরু করে, তার সন্তানরা থেকে শুরু করে আজ পর্যন্ত এই যে পরম্পরা চলে আসছে, এটা একটা প্রবাহ। এটা একটা প্রবাহ। কেউ যদি ভাবে এনার কাছে
দিয়ে প্রবাহিত হয়, তার মধ্যে দিয়ে প্রবাহিত হয়। তাই তার কথা শুনে চলতে হয়, তাকে ভালোবাসতে হয়, তাকে সেবা করতে হয়, তাকে যত্ন করতে হয়। এই পৃথিবীতে গুরু ছাড়া ঈশ্বর সান্নিধ্য লাভ করার আর কোনো উপায় নাই। কারণ তিনি যা বলবেন, যা শেখাবেন, সেটা অক্ষরে পালন করলে সহজেই সেই পথটা পেতে পারবে। আর যদি তা না করা হয় তাহলে সে পারবে, সে অনেক দূরে সরে যাবে, তো সংসারের নানান ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে তার জীবন কাটবে। অক্টোপাসের মতো তার গলায় পিছিয়ে থাকবে সমস্ত দুঃখ কষ্ট। আমরা নানা রকম কর্মফল নিয়ে এই জন্মেছি। জন্ম ধরে আমি কি করে এসেছি আমি জানি না, কিন্তু আমি ভাবি আমি এত সৎ, এত গ্রহ, কেন আমার এরকম হচ্ছে, কেন আমাকে এত দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে। আমি জানি না আগের জন্মে আমি কিরকম কর্ম করে এসেছি। তাই প্রত্যেকটা কর্ম কিন্তু ফরওয়ার্ড হচ্ছে। আর এই জন্মে যদি তুমি ভালো কাজ করো, যদি তুমি মন দিয়ে ঈশ্বরের কাছে সমর্পণ করো, তাহলে তোমার জীবনের যা কিছু মন্দ ভাব আছে সেটাও তাড়াতাড়ি চলে আসবে। সেই মন্দগুলো তোমার কাছে তাড়াতাড়ি চলে আসবে। কারণ তোমার হয়তো আর 10 জন্ম 20 জন্ম লাগবে। এই কর্মটা করার ফলে তোমার জন্ম ছোট হয়ে আসবে, মানে 10 জন্ম জায়গায় আর 2 জন্ম লাগবে। এই 10 জন্ম ধরে যে কর্মফল তোমাকে ভোগ করতে হতো, সেটা এই জন্মে তুমি কাটিয়ে উঠতে পারবে। তার জন্য তোমাকে এই যে আত্মজ্ঞানের পথ, সেটা অত্যন্ত কঠোরভাবে অনুশীলন করতে হবে। কঠোরভাবে অনুশীলন করতে কি করে না, সদা সর্বদা গুরুর কাছে যেতে হবে, গুরুর উপদেশ শুনতে হবে, তার প্রবচন শুনতে হবে। কারণ প্রতি পদক্ষেপে তোমার ভুল হয়, তুমি নিজে জানো না কোথায় ভুল করছো। সবচেয়ে মজা হচ্ছে এটাই, সবাই ভাবে আমি ঠিক করছি, কিন্তু না, সময় তোমার চলে যাচ্ছে, তুমি নিজে বুঝতেও পারবে না কিভাবে তোমার সময় চলে গেল। একটার পর একটা দিন পার হয়ে যাচ্ছে, দিন আসছে, রাত আসছে, আবার চলে যাচ্ছে, তোমার বয়স বেড়ে যাচ্ছে। তুমি আগের থেকে দেখতে এখন রুগ্ন হয়ে গেছো। কখনো হাঁটুতে ব্যথা, কখনো কোমরে ব্যথা, কখনো কবজিতে ব্যথা। ব্যথায় জীবন একেবারে পঙ্গু হয়ে যাবে। আগে যে মেরুদণ্ডটা সোজা করে বসতে পারতে, এখন আর সেটাও পারবে না। সেই মেরুদণ্ড সোজা করে আর বসতে পারবে না, আর পাগুলোকে সিদ্ধাসনে বসাতে পারবে না, সব অক্ষম হয়ে যাবে। তাই সময় থাকতে গুরু চরণে মাথাটা নত করো, অহংকার ত্যাগ করো, বিচার করতে শেখো। শুধু ভুল আর ভুল করেই তো গেলে তোমার জীবনের সব চিন্তা ভাবনা ডিসিশন সব ভুল। তুমি নিজেই তোমার ডিসিশন ভুলের পাকে পড়ে তুমি হবডুবু খাচ্ছ। কেউ তোমাকে করে দেয়নি ওরকম, তোমার কর্ম তোমার ডিসিশন তোমাকে ভুল পথে নিয়ে যাচ্ছে। গুরু কি করে, সেগুলোকে শুধরে দেওয়ার চেষ্টা করে। তাই যারা বুদ্ধিমান হয় তারা গুরুকে একবার জিজ্ঞেস করে নেয় যে বাবা এই কাজটা করবো। যদি বাবা বলেন হ্যাঁ করো, করার পরেও দেখা গেল তোমার সেটা খারাপ হলো, সেটা গুরুই সামলাবে। তখন গুরুই বলে দেবে যে কি করে তার থেকে আবার বাঁচবে। কারণ সেই অবস্থাটা হওয়ার তোমার ছিল, তাই গুরু বলেছে। এবার তার থেকে আবার কি করে বেরোতে হবে সেটাও তিনিই বলে দেবেন। এবার যদি তুমি রাগ করে মুখ ফিরিয়ে থাকো,
আমি কোনোদিন শোধ দিতে পারব না। আজও ভাবি যে কত ভুল করেছি, ওই চরণে আমার মাথাটা আরো নত করা উচিত ছিল। অনেক ভুল করেছি, হে প্রভু, হে দয়ালু গুরু, আমাকে ক্ষমা করো। আমার সব অপরাধকে তুমি ক্ষমা করে দাও। গুরুরা এত দয়ালু, তাদের কাছে ক্ষমা চাইলে একটু তাদের সেবা যত্ন করতে তারা সব ভুলে যায়, সব ক্ষমা করেও দেয়। কিন্তু আমার অহংকার, আমার দর্প, আমার মহামায়ার চক্রে পড়ে থাকা, আমি গুরুর নিকটে যেতে পারি না। নানান বাধা এসে হাজির হয়। এগুলো বুঝতে হবে, এগুলো শিখতে হবে। যারা কাছে যায়, যারা শিখতে পায়, তারা এগিয়ে চলে। আজকের এই গুরু পূর্ণিমার দিনে অনেকেরই আসা উচিত ছিল, কিন্তু নানান অজুহাতে তারা আসেনি। তাদের কোনো কিছু যায় আসে না। তারা জীবনের একটা বিশেষ দিন, গুরুর বিশেষ আশীর্বাদ থেকে নিজেকে বঞ্চিত করল। তারা জানে না যে কত বড় ভুল তারা করছে। আমি আমার জীবন দিয়ে প্রতি পদক্ষেপের কাছে শিখেছি, তাই গুরু রুষ্ট হলে একেবারে যোগীরাজ পর্যন্ত রুষ্ট হন, সেই ধারণা তাদের নাই। গুরু যদি রুষ্ট হয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাঁচাতে পারবে না, তারাও সে পাশে দাঁড়াবে না। তাই গুরুকে সর্বাত্মে সন্তুষ্ট রাখতে হয়। গুরু অতি সহজেই সন্তুষ্ট হয়ে যায়, কিন্তু শিষ্য সেটা বুঝতে পারে না। সেইগুলো শেখা খুবই দরকার। তা না হলে এই ধর্মপথে এসে লাভটা কি? বই পড়ে কিছু হবে না। রামায়ণ মহাভারতে কি বলেছে পড়ে কিছু হবে না। বিভিন্ন শাস্ত্র গ্রন্থ আছে, পড়ে কিছু হবে না। গুরু সম্বন্ধে গুরু সংহিতায় গেলে সেখানে কি বলা আছে, পড়ে কিছু হবে না। গুরু কি বলছে সেটা। যোগীরাজ বলেছেন শুধুমাত্র গীতাটা পড়ো আর গুরুর কাছে যাও। কারণ তোমার জীবন তৈরি পার করে দিতে পারেন তোমার গুরু। একমাত্র তিনি তোমাকে অন্ধকার থেকে মুক্তির আলো নিয়ে আসতে পারেন। আর তিনি যা বলছেন সেটা শোনো। অন্ধকারের পাখি নিজেকে আলো ডুবিয়ে দিও না। ভুল করছো, অসীম ভুল, অর্থের অহংকার, ক্ষমতার বড়াই, সব তোমাকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। আর বলো আমি কিছু চাই না বাবা, আমি কিছু চাই না, তোমার চরণ দুটি আমাকে দাও। আমার সব তুমি নাও, আমার মায়া মোহ কাম ক্রোধ লোভ অর্থ সংসার বাড়ি ঘর সব তুমি নাও। এই প্রভু তোমার চরণ আমাকে স্থান দাও। তিনি কিছুই নেবেন না, তিনি সবই তোমারই থাকবে, কিন্তু তার থেকে তোমার মোহটা কাটাতে হবে। সেটা তিনি করবে। তিনি যা বলবেন সেটা শুনলে তুমি মোহমুক্ত হবে। এই বাড়ি তোমার, কিন্তু তোমার আর কোনো মোহ নাই। এই অনেক কোটি কোটি অর্থ তোমার, কিন্তু তোমার তার প্রতি আর কোনো আসক্তি নাই। সেটা গুরু করে দেয়। তাই সেই গুরুকে আমার প্রণাম, সেই গুরুকে আমার অনন্ত প্রণাম, কোটি কোটি প্রণাম। তাদের গুণের কথা, তাদের অবদানের কথা, তাদের সেবার কথা বলে শেষ করা যাবে না। তারা যখন থাকে শরীরে তখন আমরা বুঝতে পারি না। তাদেরকে অতি সাধারণ মনে করি, তাদেরকে অত্যন্ত অবহেলা করি, তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখি। এইগুলো আমার কথা নয়। আমি আমার জীবন দিয়ে যেটা শিখেছি আমি সেটাই তোমাদেরকে বলছি। আমি জীবনে তাদের কাছে যা পেয়েছি সেটাই আমি বলছি। তার মানে এই নয় আমার জীবনের সমস্ত বাধা মুক্ত হয়ে গেছে, না।
জীবনেও অসংখ্য বাধা এসেছে, হয়তো আরো বাধা আসবে, না ভয় পাওয়ার কিছু নেই। যিনি বাধা দেবেন তিনি আমাকে বাধা থেকে মুক্ত করবেন। আমাকে কি করতে হবে? না শত বাধার মধ্যে আমাকে আত্মজ্ঞানের পথটাকে শক্ত করে ধরে রাখতে হবে। তার জন্য কি চাই? না আমার প্রতিদিন মেরুদণ্ডটা সোজা করে বসা চাই দুবেলা, প্রতিদিন মিনিমাম 3-4 ঘন্টা অভ্যাস করা চাই। আর এই মেরুদণ্ড সোজা করে তুমি বেশি দিন বলতে পারবে না যদি তুমি তোমার শরীরটাকে ঠিক না রাখো। তাহলে আত্মজ্ঞান লাভ করতে গেলে সবকিছুর সঙ্গে যুক্ত আছে। তোমাকে সাত্বিক আহার করতে হবে, তোমার শরীরকে ঠিক রাখতে গেলে শরীরের জন্য যা যা প্রয়োজন, যোগাসন করো, ব্যায়াম করো, হাঁটাহাঁটি করো, যে যা করো সেগুলো তোমাকে করতে হবে, করে তোমাকে ফিটনেস রাখতে হবে। যা করলে তুমি তৈরি হতে পারবে, আমি সেই কথাগুলোই বলছি। আর প্রতিদিন তাদের চরণে মাথাটাকে নোয়াও। এই এতক্ষণ যারা বক্তব্য রাখলো, আমি অত্যন্ত সত্য কথা বলছি, তাদের কজন গুরুর চরণে মাথাটাকে নোয়ালো? তাদের বক্তব্য রাখার আগে তার মাথাটাকে নোয়ালো গুরুর চরণে? নোয়ায়নি সবাই। কারণ সে ভাবলো আমি অনেক বুঝে গেছি, আমি অনেক শিখে গেছি, আমার অনেক জানা হয়ে গেছে, গুরুর চরণে বলার মাথাটা নত করার দরকার নেই। কিন্তু আমরা শিখেছি, আমরাও প্রথম থেকে বক্তব্য রাখতাম, গুরুদের পূর্ণমা বসে থাকলে আগে মাথাটা নত করতাম। তাতে কি হতো? আমি যাই বলি না কেন আমার কোনো ভয় থাকতো না, আর তার আশীর্বাদটা সবসময় মাথার উপর বর্ষিত হতো। এখনো তাই হয়। তাই বলি আমার মাথাটা নত করে দেওয়া হতো তোমার চরণে। আমার সকল অহংকার দূর করে দাও, ধুলায় মিশিয়ে দাও। আমার অহংকারই আমাকে ভুল পথে চালিত করছে, আমার জীবনের ডিসিশনই আমাকে ভুল পথে চালিত করছে। আমি ভাবছি এইটা পেলে ভালো হবে, ওইটা পেলে ভালো হবে, আসল কিছুতে হয়। ত্যাগে ভালো হয়, গ্রহণে ভালো হয় না। গ্রহণ করলেই দ্বন্দ্ব, গ্রহণ করলে বন্ধ, ত্যাগে মুক্তি। যত তুমি ত্যাগ করবে তত তুমি মুক্ত অবস্থায় পাবে, তত তুমি মুক্তি ধরতে পারবে, তত তুমি এই বিদ্যাটা অনুশীলন করতে পারবে। আর বিদ্যাটা যদি অনুশীলন করতে না পারো, তোমার ভেতরে যে ময়লাগুলো আছে সেটা দূর হবে না। কারণ এটা হচ্ছে একটা কর্মযোগ, ক্রিয়াযোগ, এটা একটা ভেতরে মেশিন। তাকে যেভাবে চালাবে তবে সেইটা তোমার ভেতরকে বুঝতে পারবে। আর সেটা যদি তুমি চালানো না করো, তোমার ময়লাটা ময়লাই চলবে। তুমি আজকে খেয়েছো, কাল সকালে যদি তুমি সেটা পরিষ্কার করতে না পারো, তোমার শরীর থেকে ময়লাটা না বেরোয়, তোমার কি অবস্থা হবে? তো প্রতিদিন তোমার শরীরের ময়লা প্রতিদিন বার করতে হবে। ওটা শরীরের ময়লা, আর মনের ময়লা কি করে বেরোবে? তো ময়লা যদি তোমার ভেতরে ধরে রাখো তাহলে তুমি অসুস্থ হবে। প্রতিদিন সেটাকে পরিষ্কার করতে হবে। এই মনের ময়লাটাকে পরিষ্কার করবে কি দিয়ে? গুরু যা বলেছে সেইটা অনুশীলন করে করে আমাকে পরিষ্কার করতে হবে। এছাড়া নাম পথটা আর রাস্তা নাই বাবা, আর রাস্তা নেই। আর যদি করতে পারো তাহলে তুমি বেঁচে গেলে, আর যদি করতে না পারো ময়লা জমে জমে তোমার মধ্যে আবার কার ক্রোধ লোভ মোহ তোমাকে বাসা বানাবে। তুমি ভাই ভাই বিবাদ করবে, একটুকু জমি নিয়ে দুই ভাই বিবাদ হবে, কারণ তোমার মোহ, তোমার মধ্যে ত্যাগ নেই। তুমি শান্তি চাও না, তুমি অশান্তির মধ্যে চলে যাবে। আর যদি বলতাম যে আমার নেই, আমাকে একটু শান্তিতে থাকতে দে,
ক্রিয়াটা করতে দে। আমি শান্তি চাই, আমাকে দুবেলা সংসার করতে দে। আমি খাই না খাই আমাকে ক্রিয়া করতে দে। যেদিন যা বলবে তাই খাও, দেখবে ভালো থাকবে। আমার কোনো কিছু পেয়েও কোনো অসুবিধা কিছু নেই, খাওয়ার মধ্যে আপত্তি না থাকলেও যাই তুমি তোমার শরীর আপনাকে কি প্রয়োজন সেটা তুমি বুঝবে। তোমার অভাব এর অভাব সে অভাব সেটা তুমি তোমার খাদ্যের মধ্যে কি পূরণ করো। ডাক্তারের থেকে দূরে থাকো, ওষুধের থেকে দূরে থাকো, এমন করে এমন করো যাতে এগুলো বেশি দিতে না হয়। তাই শারীরিক কষ্ট তোমাকে করতে হবে। আমার তোমাকে ধ্যান ধারণা যোগ আসন প্রাণায়াম এগুলো তোমাকে করতে হবে। উদ্দেশ্য একটাই, কি উদ্দেশ্য? আমি পরিত্রাণ চাই, এই সংসার থেকে জীবন থেকে পরিত্রাণ চাই। এই প্রভু আমাকে তুমি ছুটি দাও, আর এই বন্ধন থেকে দেখো না। বন্ধন কোথায়? বন্ধন তোমার মনে, বন্ধন তোমার মনে, তোমার উচ্চাকাঙ্ক্ষা, তোমার ইচ্ছা, তোমার বন্ধন। তাই তুমি আটকে আছো। আর যদি কোনো না থাকতো দেখবে তুমি মুক্ত জীবন। তখন তুমি বলবে একা আমাকে থাকতে দাও, দেখতে দাও। I like to fly like birds. আমি এই পাখির মতো উড়ে বেড়াতে চাই, আমাকে তোমরা ছেড়ে দাও, আমি একা থাকতে চাই, আমি নিশ্চিত হয়ে যেতে চাই, আর কথা বলতে চাই না। কারণ আমি যে কথাটাই বলছি সেটাই ভুল হয়ে যাচ্ছে, আমার ডিসিশনে ভুল হচ্ছে, তার থেকে চুপ করে থাকা ভালো। হে গুরুদেব আমাকে তুমি রক্ষা করো, হে যোগীরাজ আমাকে তুমি রক্ষা করো। যদি গুরুকে সেবা না করা যায় যোগীরাজও মুখ ফিরিয়ে থাকবে, কারণ সব কিছু ধ্রুব উপার্জনের জন্য। যারা চাকরি করেছে অফিসে তারা জানে ধ্রুব উপার্জনের সব কিছু করতে হয়। জীবনটাও দেখবে, বাবাকে অসন্তুষ্ট করলে মাও অসন্তুষ্ট হয়ে যায়, আবার মাকে অসন্তুষ্ট করলে বাবাও অসন্তুষ্ট হয়ে যায়। বেশি দিন একজনকে ধরে এগিয়ে যাওয়া যায় না। তাই পিতা এবং বাবা উভয়কেই ঠিক রাখতে হয়, তাদের চরণে মাথা নত করতে হয়। তাহলে কি হয়, যে আমার ভেতরে লাভিন শক্তি আছে, সেই মা বাবার মধ্যে যে লাভিন শক্তি আছে, তারা আমাকে সহায়তা করবে, চলতে শেখাবে। তাই আজকে যারা উপস্থিত এখানে হয়েছে তারা জেনে রাখো, ভালো করে তোমরা যা শিখেছো আরো ভালো করে শেখো, আরো ভালো করে করবার চেষ্টা করো। কিন্তু সহায়তা নাও, হেল্প নাও, তিনি সর্বদাই রাজি আছে। এই দেহ একদিন থাকবে না, এই দেহটা একদিন চলে যাবে, যেমন সবার চলে গেছে তেমনি আমারও চলে গেছে। এইভাবে পর 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 সময় আসতে আর চলে যাচ্ছে। যারা তাদের মধ্যে থেকে নিজেকে তৈরি করার তারা চেষ্টা করছে, তারা উঠেও যাচ্ছে, তারা বেরিয়ে যাচ্ছে। তাই আগে শেখো, যদি না শেখো তাহলে কিছুই হবে না। তাই গুরু পূর্ণিমাটা বিরাট বড় ভালো দিন, একটা বিশেষ দিন, একটা সুযোগ যে গুরুর আশীর্বাদ পাওয়ার। সেই দুর্লভ দিনে সেই সুযোগ সকলে গ্রহণ করা উচিত। যারা এই ধর্মপথে চলেছে তাই ক্রিয়া তো করবে, কিন্তু কি করে করবে, কতক্ষণ করবে, কিভাবে করবে, নিজেকে শান্ত স্থির কি করে করবে, নিজের চঞ্চলতা থেকে কি করে বাঁচবে, নিজের মধ্যে নিজেকে কি করে ধ্যানস্থ হবে। তোমার ভেতরেই তোমাকে তো ঢুকতে হবে, বাইরে তো কিছু নাই। সেটা শেখো, সেটা জানো, সেটা বলবার চেষ্টা করো। শাস্ত্র পড়ে হবে না, লোকের কথা মুখে শুনে হবে না, আর পাঁচ জায়গায় ঘুরতে দেখতে ঘুরেও কিছু হবে না। কর্মটা করা যায়, প্রচুর করা যায়। যতক্ষণ শ্বাস ততক্ষণই করতে হবে। আর কি বলবো, বলবার তো কিছু নেই, কারণ এটা হচ্ছে ক্রিয়াযোগ, এটা হচ্ছে কর্মযোগ, এটা করার কথা। যোগীরা যতদিন বেঁচে ছিলেন করেই গেছে, করেই গেছে। সত্য যতদিন বেঁচে ছিলেন করেই গেছেন, দেখেছি তাদের তারা এক মুহূর্ত বিশ্রাম নেননি।
প্রতি পরবে পরবে প্রতি শ্বাসে শ্বাসে তারা সর্বদা ক্রিয়া করেছে। আমার গুরুদেব অসৎ বাবাকেও দেখেছি, সব সময় তারা এই চৈতন্যের মধ্যেই থাকতেন। আমার বাইরে তারা যেতেন না। যতই কথা বলুন, যতই কিছু করুন, আমি দেখেছি কত ব্যস্ততার মধ্যেও তার কাছে গেছি। যদি বলতাম বাবা একটু ক্রিয়াটা দেখিয়ে দিই, কি খুশি না হতে। তাই তার জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করেছি তার কাছে ক্রিয়া শেষ করা। আর তিনি প্রাণ ভরে আশীর্বাদ করতেন, প্রাণ ভরে ভালোবাসতেন। যখন প্রয়োজন হতো তিনি ডাকতেন, আমরা নিজেরা যেতাম। কি আনন্দেই না সেই দিনগুলো গেছে, যখন পৃথিবীতে ছিলেন, যখন তার চোখটা খোলা ছিল। আমার যায় না সেই দিনগুলোর কথা। তাই আজও মনে পড়ে সেই দিন যখন তিনি সত্যবার কাছে নিয়ে যেতেন। সেই সব দিনগুলো সমস্ত হয়ে আছে। তাই তোমাদের জীবনে তোমরা করো, তোমাদের মঙ্গল হবে, নিশ্চিত মঙ্গল হবে যদি তোমরা কোনো ক্রিয়ার অনুশীলন করো। কিন্তু নিজে নিজে এই বিদ্যাটা করা যায় না, কিছুতেই করা যায় না। তার হেল্প লাগবে। যদি তোমরা মঙ্গল চাও তাহলে গুরু সাহায্য করার কথা মনে মনে ভাবো, চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাদের মঙ্গল হবে। বেশি কিছু বলার আমার নেই। প্রণাম জানাই, সত্য বাবাকে প্রণাম জানাই, অশোক বাবাকে প্রণাম জানাই, গুরু মাকে আমাদের প্রণাম জানাই, যোগীরাজকে আমার প্রণাম। তোমাদের সবার মঙ্গল হোক, তোমাদের সবার ভালো হোক, তোমরা সবাই ভালো হও। তোমাদের এই সংসার থেকে মহারাম কেটে যাও, তোমাদের জীবনের বন্ধন মুক্ত হও। কত দূর দূর থেকে তোমরা এসেছো, অনেকে অনেক যুদ্ধ বিদ্যাও করছেন, তাদের দেখে আমার ভালো লাগে। তারা কিন্তু এখনো লেগে আছেন। যদি তারা কত কষ্ট করে দূর থেকে আসেন, আমি তাই ভাবি, হে ভগবান তুমি তাদের সাহায্য করো, তুমি তাদের এই জীবনের পথ থেকে মুক্ত করো। তারা বলেন যে বাবা আমি যেন ক্রিয়াটা করতে পাই, ইচ্ছে আনন্দের কথা কি আছে। বাবার মঙ্গল হোক, জয় হোক, জয় গরিয়া, জয় ক্রিয়াবান, জয় মাতৃ।